আল্লাহর রাস্তায় সবাই চলো, তিন চিল্লা 3 দিন যে যা পারো, গাছতালিম মাশওয়ারা করে সবাই সুন্দর জীবন গড়ো আল্লাহর রাস্তায়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا সম্মানিত ওলামায়ে কেরাম ও আমার প্রিয় ভাইরা, আজকের এই জোর এখানে একত্রিত হওয়া ওলামায়ে কেরামের সমস্ত বক্তব্য আমরা শুনছি পর্যন্ত এটাকে ওয়াজাহাতি জোর বলে। ওয়াজাহাত মানে হল স্পষ্ট করা। কি স্পষ্ট করছেন? হককে স্পষ্ট করে দিচ্ছে। দুনিয়ার জিন্দগি হকের অন্বেষণ, হক মতো চলা, আর এই হককে নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হওয়া। যে আল্লাহ তাআলার দরবারে হককে নিয়ে হাজির হবে তার জন্য আখিরাত পরিষ্কার। আর যে হককে বুঝবে না এবং হককে এড়িয়ে চলবে অথবা হকের অন্বেষণ করবে না, হক মধ্যে চলবে না, সে না হককে নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। আল্লাহ তাআলার কাছে না হকের কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে কথাই বলেছেন, নবীজি বলেছেন হক আপনার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে হক আছে। এই হকের উপরে যে আসবে সে আসবে, যে না আসবে সে না আসবে। যে হকের উপরে আসবে না সে হলো জালিম আল্লাহ তাআলার ভাষায়। আর আল্লাহ তাআলা বলেন এই সমস্ত জালিমদের জন্য আমি আখিরাতে দোজখের আগুন তৈরি করে রাখি। এই জন্য এই দুনিয়ার জিন্দেগি অত্যন্ত গুরুত্ব রাখে যে আমি কিসের উপরে চলতেছি এবং কোন দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আজকের মজমায় যথেষ্ট ওলামায়ে কেরাম এবং শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ওনারা হককে স্পষ্ট করতে আমাদের সামনে। আল্লাহ তাআলার পক্ষ থেকে হক আসছে, নবীর কাছে আসে। নবী আল্লাহ পাকের পক্ষ থেকে হককে স্পষ্ট করে দিচ্ছে। নবীর থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা এই হককে গ্রহণ করছে এবং তারা তার পরবর্তী লোকদের কাছে এই হককে পৌঁছে দিচ্ছে। ওলামায়ে কেরাম এই হকের ধারক বাহক। এই জন্য বলা হয় ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রব্বানি। ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রব্বানি তারাই হককে পরিষ্কার করতে পারে। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলা যে কালামের মাধ্যমে তার হককে, তার কাছ থেকে আগত হককে পরিষ্কার করতেন, সে এলেম দুনিয়াতে রেখে দিতেন। সে এলেম যে যারা অর্জন করতেন তারাই হলেন ওলামায়ে কেরাম। তাদের কাছেই হক আছে, তারাই হককে বুঝেন। কাজেই ওলামায়ে কেরামের যারা অনুসরণ করবে তারাই হল হকের অনুসরণকারী, হকের উপরে চলবে বলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুত্তাবিআন ওয়ালা তাকুন খামিসান ফাতাহদি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। তুমি আলিম হও, যে আল্লাহ তাআলা হককে পরিষ্কার করবে। এলেমকে হাসিল করার আলিম হও। আল্লাহকে তুমি এলেমকে হাসিল করো। আল্লাহকে তুমি
যারা ইলমকে হাসিল করছেন তাদের কথাকে শোনো। আল্লাহ বলেন তুমি তাদের অনুসারী হও। এই চার ব্যক্তির যে কোনো ব্যক্তি তুমি হও, পঞ্চম ব্যক্তি হয়েও না। পঞ্চম ব্যক্তি হল যে মোলামাদের সঙ্গে বিদ্বেষ পোষণ করে। মোলামাদের সঙ্গে বিদ্বেষ পোষণকারী সে এই বিদ্বেষ এমন এক বিষাক্ত বিষ, দুনিয়ার সমস্ত বিষ দুনিয়ার জিন্দিগিকে খতম করে দিবে হয়তো, কিন্তু এই বিষাক্ত বিষ মোলামাদের প্রতি বিদ্বেষ, এর সঙ্গে বিদ্বেষ, এটা এমন এক বিষ, এই বিষ শুধু দুনিয়ার জিন্দিগিকে শেষ করবে না, আখিরাতের জিন্দিগিও ধ্বংস করে দিবে। আখিরাতের অনন্তকালের জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি ক্ষণস্থায়ী। মানুষ দুনিয়াতে জন্ম নেয়, আবার মানুষ দুনিয়াতে মৃত্যু বরণ করে, দুনিয়ার জিন্দিগিটা শেষ হয়ে যায়। মৃত্যুর পরে আমরা মুসলমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, মৃত্যুর পরে মানুষের অনন্তকালীন জীবন। সে অনন্তকালের জীবন কোনদিন শেষ হবে না। কবর থেকে মাহশার, মাহশার থেকে দুই ঠিকানার এক ঠিকানা, হয় জাহান্নাম আর না হয় জান্নাত। জাহান্নামের জাহান্নামীদেরকে বলা হবে যে তোমাদের আর কোনদিন মৃত্যু আসবে না, তোমরা এই জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। জান্নাতীদেরকে বলা হবে তোমাদের কোনদিন মৃত্যু আসবে না, তোমরা অনন্তকাল এই জান্নাতের সুখ ভোগ করতে থাকবে। তুমি এর মহতারাম দোস্তার বুজুর্গ, লম্বা চড়ার কথার প্রয়োজন নাই। এই জিনিসকে বুঝবার জন্য, যে জিনিস স্পষ্ট হওয়ার জন্য আমাদের সামনে আজ এখানে ওলামায়ে কেরাম যথেষ্ট কথাবার্তা বলছেন। দাওয়াতুল তাবলীগের কাজ এই হককে জিন্দা করার কাজ। হককে নিজের মধ্যে জিন্দা করব, সারা দুনিয়াতে এই দাওয়াতুল তাবলীগের দ্বারা সব দুনিয়াতে জিন্দা হবে। বহু মানুষ যারা হক থেকে বঞ্চিত, তারা এই হকের সন্ধান পাবে। কাজেই মেয়ের মহতারাম দোস্তার বুজুর্গ, দাওয়াতুল তাবলীগের কাজ হককে পাওয়ার কাজ। হক আসে হলো ওলামায়ে কেরামের কাছে। কাজেই দাওয়াতুল তাবলীগের কাজ আর ওলামায়ে কেরাম কোন বিপদ জিনিস নয়, সবাই এক শরীরের মতো। যদি আমরা সাধারণ লোক ওলামায়ে কেরামের সঙ্গে সংযুক্ত হয়ে না চলি, তাহলে আমরা কোনদিন হককে পাবো না। আমরা বিভ্রান্ত হব, আমরা গোমরা হব, হককে হারাইব এবং নাহর দিয়ে খোদার দরবারে হারিব। এই জন্য আমরা যারা দাওয়াতুল তাবলীগের সঙ্গে লাগা আছি, এবং আমি নিজের অবস্থান, এই কথা আমি আজ পরিষ্কার করতে চাই যে আমি ওলামায়ে কেরামের সঙ্গেই এবং ওলামায়ে কেরামের সঙ্গেই থাকবো এবং ওলামায়ে কেরামের দিক নির্দেশনাই এই দাওয়াতুল তাবলীগের কাজকে করব। আমরা সবাই এই কথার অঙ্গীকার করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেওয়ালা। এর মহতারাম দোস্তার বুজুর্গ, দুনিয়াতে যে কোনো মূল্যে হককে পাইতেই হবে। কিয়ামতের দিন এ কথা বলতে চলবে না যে এটাকে হক বলে নেই। কেন? এই জন্য যে হককে পাওয়ার জন্য যত রকম আসবাব সব আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন। হককে পাওয়ার জন্য যত রকম মাধ্যম হতে পারে, এই সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখে। যুবজের নবী পয়গম্বরদের পাঠায়া আল্লাহ তাআলা হকের সন্ধান দিয়েছেন এবং আমাদের নবী শেষ নবী হিসেবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ঠিকই, কিন্তু হকের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত যতদিন চাইবেন এই ইলমকে দুনিয়াতে বাকি রাখবেন এবং ইলমের ধারক বাহক ওলামাদেরকে বাকি রাখবেন। হাদিসের মধ্যে আসছে একদিন এই ইলম দুনিয়া থেকে উঠে যাবে। এরকম ভাবে নয় যে দিনের ভিতর থেকে ইলমকে মিটাই দেওয়া হবে
অথবা কাগজের পৃষ্ঠা থেকে এলেমকে মুছে দেওয়া হবে, এভাবে নয়, বরং এভাবে যে আল্লাহ তাআলা যখন চাইবেন যে এলেম দুনিয়া থেকে উঠে যায়, ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠেই দিবেন। দুনিয়াতে একজন লোকও, একজন আলেমও পাওয়া যাবে না, সব লোক পথভ্রষ্ট হবে এবং তারা ভ্রান্ত ফতোয়া দিবে, ভ্রান্ত মতবাদ দিবে বা ভ্রান্ত কথা বলবে এবং তাদের দ্বারা দুনিয়ার মানুষ হাতির মধ্যে পড়বে, গোমরাহির মধ্যে পড়বে। এই জন্য ওলামায়ে কেরাম যতক্ষণ আছে এরা আসলে হকের পরিচয় করার জন্যই আছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আসেন। কাজেই ওলামায়ে কেরামের অনুসরণ অনিবার্য হককে পাওয়ার জন্য। হক ছাড়া, ওলামায়ে কেরাম ছাড়া হককে পাওয়ার আর কোন পথ নেই, আর কোন পথ। যে কেউ মনে করে যে কোরআন লেখা আছে, হাদিস লেখা আছে, আমি কিতাব পড়ে পড়ে ইলম হাসিল করে নেব, ওলামায়ে কেরাম লাগবে না, তারা অত্যন্ত ভুল করে। এলেম কাগজের পৃষ্ঠার মধ্যে নাযিল হয় নাই, এলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের উপরে নাযিল হয়েছে এবং ওই সিনা থেকে, মুবারক সিনা থেকে সিনায় স্থানান্তরিত হয়েছে, সাহাবাদের সিনায় স্থানান্তরিত হয়েছে। সেখান থেকে তাবেঈন, ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম তাদের সিনায় স্থানান্তরিত হয়েছে। এই এলেমকে দুনিয়াতে কেউ মিটাতে পারবে না, আর এই এলেমকে কেউ কাগজ থেকে হাসিল করতে পারবে। এটা সিনা থেকে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামের শাহাদাত মানুষ না আসবে, ততক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামের মজলিসে না বসবে, ওলামায়ে কেরামের সঙ্গে মহব্বত ভক্তি সম্পর্ক কায়েম না করবেন, ততক্ষণ পর্যন্ত এই এলেম থেকে মানুষ বঞ্চিত থাকবে। এই জন্যই হাদিসের মধ্যে কথাই বলছেন, এই বিষাক্ত বীজ এলেম বিদ্বেষ এবং ওলামা বিদ্বেষ, এই জিনিসগুলি এখন চেষ্টা করা হয়েছে। শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত হল যে সাধারণ লোকদেরকে ওলামাদের থেকে দূরে সরায় দেওয়া। তারপরে শয়তানের জন্য ত্রুটি, শয়তানের কিছু করা লাগবে না, আমরা সাধারণ লোক গোমরাহ করতে থাকি। এটা শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত। আর আজ শয়তান এই চক্রান্তে নামছে যে ওলামাদের থেকে সাধারণ মানুষকে দূরে সরাও, ওলামাদের প্রতি বিদ্বেষ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন এবং সকলকে ওলামায়ে কেরামের অনুসরণ করার তৌফিক নসিব করেন। আমাদের যে সমস্ত ভাইরা বন্ধুকে আছে তাদেরও আল্লাহ তাআলা ভুল থেকে উদ্ধার করেন এবং হক জিনিসকে বুঝবার তৌফিক নসিব করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং আজকের এই ওয়াজহাতি দৌড় থেকে নিয়ে এই কথা যেন আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় যে হক কি জিনিস। আমার এই কথা বুঝে আসে না। সারা মহাদেশে এবং সারা দুনিয়া সমস্ত ওলামায়ে কেরাম হককে স্পষ্ট করতে চান, তারপরেও কেউ বলে আমি দ্বিধার মধ্যে আছি, আমি দ্বন্দ্বের মধ্যে আছি, আমি হককে বুঝতে পারতেছি না। এরপরে উনি কিসের অপেক্ষায় আছেন? ওলামায়ে কেরাম বুঝে এসেছেন, বুঝে আসতেছে না, তাই বলতে হয় উনি কোন নবীর অপেক্ষায় আছেন, আর না হইলে কোন আসমান থেকে ফেরেশতা আমার অপেক্ষায় আছেন। এর মহতারাম দোস্তার বুজুর্গ, এত ওলামায়ে কেরাম বলার পরেও না বুঝার কোন কারণ আমার বুঝে আসে। আল্লাহ তাআলা আসলে একটাই কারণ, আল্লাহ হিদায়াত দেনওয়ালা, আল্লাহ গোমরাহ করবেন না। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। যাকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখাবেন সেই সঠিক পথ পাবে, আর যাকে আল্লাহ তাআলা সঠিক পথ থেকে সরাই দিবেন তাকে কেউ সঠিক পথে আনতে পারবে না। এই জন্য মেরা মহতারাম দোস্ত, একই কারণ হইতে পারে যে আল্লাহ তাআলা চাইছেন না কাউকে দেশে সঠিক পথে আসুক, তারা বলে আর কোন কারণ নাই। দুনিয়াতে তো ওলামায়ে কেরাম একটা হক জিনিসকে বুঝে ফেলেছেন। বিশাল মজমা ওলামায়ে কেরামের, জমহুরে ওলামা,
সমস্ত দেশব্যাপী ওলামা ইকরাম বিভিন্ন জায়গায় আমাদের হাতি জোর হয়েছে, শুনতেই তৈরি না, বলতে কিভাবে, অথচ আমাকে শুনবে তো। মানুষ যখন শুনে এটা দিমাগ দিয়ে চিন্তা করে, ওই চিন্তা দিয়ে মধ্যে বসে, যদি সে শুনতেই তৈরি না হয়। যেমন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে আঙ্গুল দিয়ে নূহ আলাইহিস সালামের কিসসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাম বলতেছেন আল্লাহকে, আল্লাহ আমি যখন জান্নাতে দাওয়াত দিই তারা কান খুলবে, তারা মুখ ভেঙে নেয়, তাহলে আমার কথা শুনতে না পারে, যে শুনতেই চাইবে না, সে রাস্তা পাওয়ার কোনো শুরু করে প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা আকল বিবেক দিয়েছেন, সে যদি শুনে তার আকল বিবেক তাকে সঠিক পথ দেখাইবার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন। কারণ আমরা সবাই কথাবার্তা শুনছি, এতদিন বুঝতে না পারলেও এখন একটু চিন্তা করি, চিন্তা করে আমরা সকলের দিকে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান, বলেন সবাই বলেন, ওয়ারযুকনা ইত্তিবাআ, ওয়া আরিনাল বাতিলা বাতিলান, ওয়ারযুকনা ইজতিনাবা। হে আল্লাহ, হককে হক বুঝিয়ে দেন, হককে অনুসরণ করার তৌফিক দেন। হে আল্লাহ, বাতিলকে বাতিল বুঝিয়ে দেন, বাতিল থেকে দূরে সরার তৌফিক দেন। এই দোয়াটা সবার করে, কারণ যখনই মনে হয় যে আরবি পারেন সে আরবিতে পড়েন, যে আরবি না পারেন অন্তত পক্ষে বাংলাতে হলেও দোয়া করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন।